দেখা যেত চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদতেন। মানুষগুলি ইবাদত করতেন, উৎসব মুখর পরিবেশ ছিল। এখন ফতোয়াবাজির কারণে মসজিদে তালা মারা হয়। বলেন, যেটা সাহাবীরা করে নাই, এরপরে এই কাজ তাবিরা করে নাই, কে বলছে? আপনি ইতিহাসের কিতাব পড়ে দেখেন, আখবার আল মক্কার ভেতরে একেবারে স্পষ্ট কথা আছে। এই রাতে আহলে মক্কা যারা ছিলেন সবাই দূর দূরান্ত থেকে কাবা শরীফে উপস্থিত হয়ে যেতেন। তারা ওই রাতে কেউ কেউ জমজমের পানি দ্বারা গোসল করতেন। এরপরে তারা 2 রাকাত করে নামাজ স্টার্ট করতেন। কেউ কেউ নামাজ পড়ে পড়ে গোটা রাতে কোরআন খতমের প্রচেষ্টা চালাতেন। সুবহানাল্লাহ পড়েন। এমনকি হাত্তা সাবিয়ান, শিশুরা পর্যন্ত বের হয়ে কাবা শরীফ তাওয়াফ করত, দোয়া করত, নামাজ পড়তো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি কোনো বান্দারে সামান্য কোনো নেক আমলের উসিলায় মাফ করে দেয়, তাতে আপনার গা জ্বলে কেন ভাই? আল্লাহ তো বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। ও বান্দা, তুমি যদি এক পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর তোমার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এক পৃথিবীর সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বান্দারের যে কোনো ওসিলায় মাফ করে দিতে পারেন। বনি ইসরাইলের অসভ্য মহিলা মুজায় যদি কুকুরের পানি খাওয়ায় জান্নাতে যেতে পারেন, আল্লাহর হাবিবের এই দামি উম্মত আজীবন গুনাহ করে আল্লাহর বিশেষ দয়ায় কোনো ওসিলায় জান্নাতেও যেতে পারে। এজন্য প্রিয় ভাই, মিলাবেন। আগে ইবাদতে যে শান্তি পেতেন মসজিদে, এখন কি পাওয়া যায়? আগে শবে বরাতে কান্নার রোল পড়ে যেত, মানুষ কবর জিয়ারত করত, মানুষকে আপ্যায়ন করাতো। ওই সময় মসজিদে ইবাদতের সময় একটা প্রশান্তি পাওয়া যেত। এখন শহরে বহু মসজিদে তালা লাগিয়ে রাখে, বহু মসজিদে ঢুকতে দেয় না, এমনকি নষ্ট করতে করতে শবে কদরের রাতটাও খেয়েছে। আগে শবে কদরের রাতে গোটা মসজিদে মানুষের ভিড় থাকতো, কান্নার আওয়াজে অন্য মানুষের চোখে পানি চলে আসতো। মানুষ দান সাদাকা করতেন এই রাতে বেশি বেশি, মুর্দেগানের জন্য দোয়া করতেন, চোখে অশ্রুসিক্ত হতেন। আশা করা যেত যে এই একটি রাতেও আল্লাহ তাআলা দয়া করলে বান্দারে মাফ করে দিতে পারে। কিন্তু ফতোয়ার ঠেলায় সব শেষ। মনে রাখবেন, বিবেকবান হলে যে আগে যে আমল করে শান্তি পেতেন সেটা এখন পান কিনা, এটা বুঝে দেখবেন।